হ্যালো গাইজ, আসিফ রফি হিয়ার আফটার 1 ইয়ার। আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ল্যাশ অফ ক্ল্যান্সের একটি ভিডিও। আর আমার এই ভিডিওর মূল টার্গেট হলো টাউন 9-এর প্লেয়াররা, কারণ আমি নিজেও টাউন 9-এর একজন প্লেয়ার। আর এটি একটি অ্যাটাক স্ট্র্যাটেজি ভিডিও। অ্যাটাক স্ট্র্যাটেজিটা বর্তমানে অনেক পপুলার, সেটা হলো গোভাহো। এই অ্যাটাকটি সম্পর্কে আমরা বিভিন্ন ইউটিউবের চ্যানেল থেকে দেখেছি, যেমন লাইক পাওয়ার ব্যাংক গেমিং, ওয়ান হাইভ, চিতামের চ্যানেল, এরকম অনেক চ্যানেল থেকে আমরা দেখেছি। আর সেখানে সকলেরই কিন্তু হিরোগুলো অনেক হাই লেভেল থাকে, বাট আমরা যারা টিপিক্যাল নর্মাল ক্ল্যাশার, আমাদের সবার কিন্তু হিরো টাউন 9-এ অতটা হাই লেভেল থাকে না। বাট আমাদের লিমিটেশন 10-10 থেকে 15-15 এরকমই থাকে মূলত সবারই। সো অনেকেই আমরা গোভাও দিতে ভয় পাই। আসলে ভয় পাওয়ার কিছু নেই, আপনি লোয়ার হিরো দিয়েও এরকম 23-25 ওয়ালা বেসেও আপনি 3 স্টার আনতে পারবেন, সেটি আমি দেখাবো। এবং আরও লো, যেমন লাইক 5-5 কিং কুইন দিয়েও আপনি আনতে পারবেন, সেটি আমি এই ভিডিও লাস্টে দেখাবো। সো আমরা কিছু মেটা নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের হিরো অনেক লো। লাইক আমার হিরো এখানে 13 হিরো। সো আমার হিরোর ফায়ার পাওয়ার কিন্তু অনেক কম, এই কারণে আমার খুব কম ট্যাঙ্ক নিলেই হবে। যেমন আমি জাস্ট শ্যাটার এন্ট্রি নিয়েছি, বা অনেকে কোল্ড ব্লাডের দিয়েও অ্যাটাক দিতে পারেন, এটা বেজের উপর ডিপেন্ড করবে। আর আমার ট্যাঙ্ক অতটা লাগবে না, কারণ আমি যাদের হায়ার হিরো থাকে ওরা একটু বেশি ট্যাঙ্ক নেয়, যার ফলে তারা হিরো দিয়ে একটি বেজের প্রায় 50% কভার দিতে পারে। যেহেতু আমাদের হিরো অনেক লো, তাই আমরা ফায়ার পাওয়ার আমরা অন্য জায়গা থেকে নিব। লাইক আমাদের বেজের অনেক ডিফেন্স আমরা হগ দিয়ে কাভার দিব, এই কারণে নর্মালি যারা 10 থেকে 12টা হগ নেয় গোভাহতে, সেখানে আমি 18টা হগ নিচ্ছি, এবং বালকেরি আমি 10টার জায়গায় 7টা নিচ্ছি। 4টা আমি নিজে নিব এবং 3টা সিসিতে নিব। আর উইজার্ড আপনার 7টাই এনাফ, এর বেশি উইজার্ডের দরকার নেই। আর 2টা আর্চার নিচ্ছি এরকম পেস্কি বিল্ডার হার্টগুলোর জন্য, যারা অনেক সময় 99%-এর কাজ করে। আর 4টা ওয়াল ব্রেকার যদি আপনার ফার্স্ট লেয়ার ভাঙতে হয়, আবার অনেক সময় সেকেন্ড লেয়ার ভাঙতে হলে আপনি সিসিতে 3টে এক্সট্রা ওয়াল ব্রেকার নিতে পারেন। এটি হলো কম্বিনেশন। এখন স্পেলে আসি, 3টা হিল স্পেল একটি হলো ভালকিরির জন্য এবং 2টি হলো আমার হগের জন্য। অনেক সময় আমার করে যদি আরেকটি হিল স্পেল লাগে, তাহলে আমি ভালকিরির উপর 2টা হিল স্পেল ইউজ করতে পারবো। আর জাম্প আর ইকিউ নিয়ে অনেকই আছে, বাট আমি অলওয়েজ জাম্প রেকমেন্ড করব, কারণ আপনি জাম্প নিলে 2টা পয়জন নিতে পারবেন, যা সিসি মারতে আপনাকে সহায়তা করবে। সো আমরা এটাকে দেখে নিই। এই বেসটি ডিজাইনটা অনেক পুর, বাট বেসটি মোটামুটি ম্যাক্স বেজি। আর আমার হিরো লো, তাই এটা দেখাচ্ছি। আমি জাম্প নিতে বলবো যখন আপনি 5 থেকে 6 টাইল রেডিয়াসে জাম্প খুব ভালো কাজ দেয়। যখন 5 থেকে 6 টাইলের বেশি, লাইক 7-8 টাইল রেডিয়াস হবে, তখন আপনি আর্থকুয়েক স্পেল নেবেন, কারণ তখন জাম্প স্পেল অনেক সময় কাজ নাও করতে পারে, পরে বলবেন যে আমি জাম্প নিতে বসে দেখা সমস্যা হয়েছে। আর আমার এই অ্যাটাকের আমার কিল স্কোয়াডের গোল হবে এনিমি কুইন, মরে গেছে অলরেডি। আর 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 কোরের মধ্যে আমার গোলেম ভালকিরি সব কিছু পাঠাতে হবে, যাতে করে এই আশেপাশের ডিফেন্সগুলা আমার করে থাকা গোলেম ভালকিরি, গোলেমাইট ইত্যাদির উপর টার্গেট করে, এবং আমি যেন বাইরের থেকে অল্প অল্প হোক, যেমন এখানে ডিস্ট্রাক্টেড ডিফেন্সে মাত্র 2টা হোক ছেড়ে আমি পুরো ডিফেন্স এই দিকের ডিফেন্স রিং ক্লিয়ার করে ফেলেছি। এভাবে খুব কম হক ছেড়ে আমি ক্লিয়ার করতে পারি, যার ফলে রেডের লাস্টে ক্লিন আপের জন্য আমার কাছে অনেকগুলো হক বেঁচে থাকবে। আর কিং এর অ্যাবিলিটি খুব দ্রুত ইউজ করতে আমি মানা করব। যতটুকু পারেন হোল্ড করবেন কিং এর অ্যাবিলিটি, লাস্টে আপনাকে অনেক হেল্প করবে, কারণ কিং এর প্রচুর হেল্প গেইন করে। সো এটা রেস্ট অফ দিস ইজ এ ক্লিন আপ। সো এই একটা কথা। এখন আমি আপনাদের আরও লো লেভেলের হিরো নিয়ে এবং প্রায় ম্যাক্স একটা বেজে অ্যাটাক দেখাই। সেগুলো নাম্বার 6। এক্সকিউজ মি, আমার ঠান্ডা লাগেছে, সরি চাচ্ছি। এই বেসটিও প্রায় ম্যাক্স বেস, এখানে মাইনাস দ্য এয়ার সুইপার। আর এটা কোনো এয়ার অ্যাটাকও না যে এয়ার সুইপার আমাদের করবে। শিট 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 মেসেজ আসতেছে। এক্সকিউজ মি ফর দ্যাট মেসেজ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এনিমি বেজে কুইন হলো লেভেল 16 এবং কিং হলো লেভেল 12, বা যে অ্যাটাক দিবে তার কিং হলো লেভেল 7 এবং কুইন হলো লেভেল 5, লেভেল 6। এত লো লেভেল কুইন থাকা সত্ত্বেও তিনি এই পুরা অলমোস্ট ম্যাক্স বেসটা 3 স্টার করেছে, মানে 100% ড্যামেজ দিয়েছে। চলুন আমরা অ্যাটাকটা দেখে নিই। আর তার অ্যাটাকের গোলও সেম, তার অ্যাটাকের আর্মিও সেম। উনি ফাইনালের জন্য একটু এক্সট্রা উইজার্ড নিয়েছে, একটা বালকেরি কম নিয়েছে। খারাপ না। তিনি যেহেতু তার 8 টাইলের বেশি রেডিয়াস ভাঙতে হয়েছে, এই কারণে তিনি ইকিউ নিয়েছে। আর বাকি স্পেল সব সেম। এবার এগেন তার গোলটা কিন্তু সেমই ছিল, এনিমি কুইন, এনি জিবি লোকেশন,
অ্যান্ড করে থাকা ডিফেন্সগুলোকে ডিস্ট্র্যাক্ট করে সাইড দিয়ে সার্জিক্যালি হকিং করা। আর হক ছাড়ার ক্ষেত্রে আমি অলওয়েজ সার্জিক্যাল ডিপ্লয়মেন্ট অথবা ওয়াটারফল ফ্যাশন হলো ফার্স্ট 3টা হক ছাড়বেন, ওই 3টা হককে যখন অন্যান্য ডিফেন্স আপনাকে টার্গেট করবে তার পিছনে আবার হক ছাড়বেন। এই দুটো স্টাইলে হক ছাড়তে বলবো, তাতে করে ডাবল না, যে কোনো জিবি আপনার হককে অ্যাটাক করলে খুব কম হক আক্রান্ত হবে। ওরে বাবা, আক্রান্ত হবে খুব কম হক, যার ফলে আপনার লাস্ট পর্যন্ত অনেক হকই বেঁচে থাকবে। এখানে আমি দেখতেছি উনি খুব ভালোভাবে কিং এর অ্যাবিলিটি এবং ইউজ করেছেন, কিং কুইন সব হিরো মারছেন। এখানে যে দুটা গোলেম নেবেন, একটি গোলেম দেখবেন অলওয়েজ ফুল হেলথে থাকবে, যেটা আপনার লাস্টের দিকে আপনার কুইনের জন্য অনেক ট্যাঙ্ক করবে। যেমন এখানে কুইনের জন্য এই গোলেমটি প্রচুর ট্যাঙ্ক করছে, এবং এগুলো এই হগের জন্য ট্যাঙ্ক করছে। এখানে অনেক ডিফেন্সগুলো, যেমন এই উইজারটার স্প্ল্যাশ ডিফেন্সটা গোলেমে লক করে আছে। সো দুইটা গোলেম অনেক কাজে দেয় কোল্ড ব্লাডেদের চেয়ে। আর এটা দেখতেছি মাত্র অল্প কয়েকটা ডিস্ট্রাক্টেড ডিফেন্স, সো এরা আমাদের জানা হয়ে গেছে এটা অবশ্যই একটা 3 স্টার অ্যাটাক। আর ক্লিন আপ, ওকে। সো আজকে আমরা দেখলাম যে আমাদের কাছে আমাদের হিরো লেভেল অনেক লো হওয়া সত্ত্বেও, আমরা যদি আমাদের মনের মধ্যে সাহস থাকে এবং আমাদের কাছে পারফেক্ট ট্রুপ কম্বিনেশন থাকে, এবং যদি আমরা রাইট অ্যামাউন্টের সঠিক বেসের জন্য সঠিক অ্যামাউন্টের ট্রুপ নিতে পারি, তাহলে আমরা ইজিলি ম্যাক্স বেস খুব লো লেভেলের কিং কুইন দিয়ে 3 স্টার করতে পারবো। বাট তবুও আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো যত দ্রুত সম্ভব আপনার হিরোগুলোকে আপগ্রেড করে নেবেন। এবং দিস ইজ আসিফ রাফি সাইনিং অফ।